আসসালামু আলাইকুম। ইন্টারে কেমিস্ট্রি কেমন লাগে? বায়োস্কোপ দেখতে শুরু করছো? মাত্র কয়েকটা চ্যাপ্টারের চিন্তা করে ইন্টারে কেমিস্ট্রিতে আসার পরেও, কেমিস্ট্রি পড়া শুরু করার পরেও কেন যেন স্টুডেন্টরা কেমিস্ট্রিতে পিছিয়ে যায়। কেমিস্ট্রিতে একটা বড়সড় ধরা খায়, হাফ ইয়ারলি পরীক্ষা থেকে শুরু হয়, সেটা টেস্ট পরীক্ষা পর্যন্ত চলতে থাকে, সামটাইমস এইচএসসি পরীক্ষা পর্যন্ত চলতে থাকে। আমি যশোর বোর্ডের স্টুডেন্ট ছিলাম। যশোর বোর্ডে আমাদের যে প্রশ্নটা হয়েছিল বাংলা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে, সেটা নিয়ে বেশ একটা সমালোচনা হয়েছিল। আমি সেই কোশ্চেনে কেমিস্ট্রিতে 98% মার্কস তুলছিলাম। 98%। কেন, কিভাবে করে 98% মার্কস তুলতে পারলাম? তো কি কি স্টেপ ফলো করতাম ইন্টারে, এবং তোমাদেরও আশা করি এই স্টেপগুলো ফলো করলে কেমিস্ট্রিতে একটা মোটামুটি ভালো একটা প্রিপারেশন, একটা সাজানো প্রিপারেশন হবে। তো চলো কি করে পড়বে কেমিস্ট্রি ইন্টারে। প্রথম করা হচ্ছে তোমার নোট করে ক্লাস করতে হবে। তুমি যে ক্লাসগুলো করতেছো, যেখানেই ক্লাস করো, অফলাইন ব্যাচ হতে পারে, অনলাইন ব্যাচ হতে পারে, যেখানে কোচিং করবা, ক্লাস করবা, সেখানে অবশ্যই নোট করবা। নোট করাটা, এই নোটগুলো তোমার জন্য পরবর্তী জীবনে একটা অ্যাসেটের মতো কাজ করবে। তুমি যখন পরবর্তীতে পরীক্ষার আগের রাতে রিভিশন দিবা, ইভেন অ্যাডমিশন সিজনে যখন তুমি কোনো একটা কঠিন টপিক বোঝার জন্য একটু চেষ্টা করবা, তখন দেখবা এই নোটগুলো তোমার জন্য খুবই বড় একটা হেল্প করবে। তাহলে প্রথম কথা, যেখানে ক্লাস করো অবশ্যই নোট করো। সেকেন্ডলি, বই রিডিং করা। এটা হচ্ছে কেমিস্ট্রিতে সবচেয়ে বড় ভুলটা মানুষ করে, যে ক্লাসের পর ক্লাস করে যাচ্ছে, নোটের পর নোট করে যাচ্ছে, এত মোটা মোটা নোট হয়ে যায়, কিন্তু বই আর ধরা হয় না। আমি বলবো এই জন্য তোমরা হাজারি স্যারের যে বইটা আছে, তোমাকে প্রথমে ক্লাসে কোন টপিকটা পড়াচ্ছে সেই টপিকটা আগে নিজে পড়ো, ক্লাসে পড়ো এবং নোট করো। তারপরে বাসায় এসে সুন্দর মতো বইটা নাও, হাজারি স্যারের বইটা নিয়ে সেই বই থেকে টপিকটা খুঁজে বের করো। টপিকটা খুঁজে বের করে জাস্ট রিডিং করো। তুমি যদি রিডিং করো তাহলে তুমি বইটা চিনতে পারবে এবং বই সম্পর্কে তোমার একটা আইডিয়া গ্রো করবে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই করে না। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম কেমিস্ট্রি টিচার তারা তো সময় পায় না, পড়ে না তারা, তারা আসলে সময় পায় না। আসলে নোট করতে এত বেশি সময় চলে যায়, যার জন্য তারা আসলে রিডিংটা পড়াতে পারে না বইটা। তোমার কাছে থাকবে এই বইটা নিয়ে সেই বইটা সুন্দর মতো রিডিং করো। তাহলে সেকেন্ড স্টেপটা। থার্ড স্টেপ হচ্ছে অনুশীলনের এমসিকিউ পড়া। তুমি হাজারি স্যার পড়তে পারো, গুহ স্যার পড়তে পারো, কিংবা কবির স্যার পড়তে পারো। এই তিনটা বই যেটাই তুমি পড়ো, সেটার পেছনে যে অনুশীলনের এমসিকিউ গুলো আছে, ওই অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে ওইগুলো তুমি পড়ে ফেলো। তার কারণ হচ্ছে এই অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে, সেই অনুশীলনের এমসিকিউ থেকে মূলত বোর্ডে প্রশ্ন আসে, এবং বোর্ডের প্রশ্নগুলো, সেই বোর্ডের প্রশ্নগুলো মূলত এই এমসিকিউতে থাকে, এই অনুশীলনীতে থাকে। তো তুমি যেই বইটাই পড়ো, সেই বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো যদি সলভ করে ফেলতে পারো, তাহলে মোটামুটি বোর্ডে কি ধরনের এমসিকিউ আসে সেই বিষয়ে তোমার একটা কনসেপ্ট চলে আসবে। এবার আসো একদম লাস্টের যে টপিক, সেটা হচ্ছে সিকিউ সলভ করতে হবে। ভাইয়া প্রচুর প্রচুর সিকিউ সলভ করতে হবে। কত বছরে সিকিউ সলভ করব? গত 4 বছরে শুধু তোমার বোর্ডে না, বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে, সেই সবগুলো শিক্ষা বোর্ডে কি কি প্রশ্ন আসছে, কোন কোন টাইপ থেকে সিকিউ আসছে, প্রত্যেকটা টাইপ সলভ করো, প্রত্যেকটা কোশ্চেন সলভ করো। প্রত্যেক তোমার হাতে করা লাগবে না, তুমি ক্যালকুলেটরে করো, করে ফেলো, একবার দেখো, কিন্তু একবার হলো দেখে রাখবা। যদি তুমি গত 4 বছরে বোর্ড কোশ্চেন সলভ করে ফেলতে পারো, তাহলে দেখবা কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে তোমার বোর্ডে আগে যে কোশ্চেনটা আসছে ওই টাইপের কোশ্চেন আবার রিপিট করে। ইউজুয়ালি আর কোনো সাবজেক্টে এত বেশি টাইপ রিপিট করে না, কিন্তু কেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হয়। তাই জন্য তুমি প্রথমে তোমার একটা টেস্ট পেপার নিবা, অথবা তুমি তোমার গাইডটা নিতে পারো, নিয়ে কেমিস্ট্রিতে গত 4 বছরে বোর্ডে কি কি প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন সলভ করে ফেলবা। আর সেটা করতে পারলে ইনশাআল্লাহ, এই প্রত্যেকটা স্টেপ ফলো করতে পারলে তুমি এইচএসসি 25 হোক কিংবা 26 হোক, 26 কেবল শুরু করছো, 25-এর 1 বছর চলে গেছে, এই সময়টা তুমি যদি এই স্টেপগুলো ফলো করতে পারো, তাহলে ইনশাআল্লাহ একটা ভালো প্রিপারেশন আসতেছে, একটা ভালো রেজাল্টের জন্য তুমি অপেক্ষা করতে পারো। তো সবার জন্য শুভকামনা জানিয়ে এখানে একটা কমপ্লিট করছি, এবং কেমিস্ট্রিটা তোমরা ভালো করে পড়তে থাকো।